Hi guys, Assalamu alaikum. This is Rumana Pro, senior teacher of City Central School and College. What about you guys? Alhamdulillah, I'm fine. Hope all of you are pretty good. Dear learners, as you can see, according to the rule, we are learning today affirmative to negative. Hope all of you are ready. Okay, thank you, my dear students. In assertive sentence, there are two parts. From previous lesson, I am asking you a question, and that is, in assertive sentence, there are two parts. What are they? Amazing answer. Affirmative and negative. হাবোধক এবং নাবোধক. Right answer. Next question. If there is only and it is indicating a person or Allah, then what's the procedure to change it? মনে করো তুমি তোমার প্রশ্নে পেয়েছো only এটা নির্দেশ করছে কোনো ব্যক্তিকে অথবা আল্লাহকে, তাহলে কিভাবে চেঞ্জ হবে বলো তো? জাস্ট ওয়াও অ্যান্সার, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। তাহলে কি হলো? অ্যান্সারটি হবে অনলি বা অ্যাডনের পরিবর্তে আমাদেরকে দিতে হবে নাম্বার। আর সেই নাম্বারটি কোথায় বসবে বলো তো? রাইট, নাম্বারটি বসবে শুরুতে। কোথায় বসবে? শুরুতে। থ্যাংক ইউ মাই ডিয়ার লার্নার্স, অল অফ ইউ আর ভেরি অ্যাটেন্টিভ। আই এম রিয়েলি ইমপ্রেসড। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। At first, I am going to deal with the rule 2.2 more always without universal truth. These terms are very common to you, isn't it? Right, but in our revision class we are actually practicing it so that we can get full marks, যেন আমরা পুরো মার্ক পেতে পারি। Okay, let's go to the class. At first, I'm going to deal with one, and that is 2.2. You can see here is dot dot. এই dot dot এ কি থাকবে? Dear learners, dot dot এ থাকবে adjective. Ruba is too weak to work or work, যে কোনো কিছুই আমরা ইউজ করতে পারি এখানে। অর্থাৎ কোশ্চেন পেপারে তো কোশ্চেন তোমার দেয়াই থাকবে। উই আর মেকিং ইট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ আমরা এটাকে হাবোধক থেকে নাবোধকে চেঞ্জ করছি। আমি তোমাদেরকে বলেছি, ইফ ইউ আর রিডিং অর প্র্যাকটিসিং ট্রান্সফরমেশন, ইউ হ্যাভ টু মেমোরাইজ অর ক্যাপচার ওয়ান সাইড। একটা সাইডকে মনে রাখলে তুমি খেয়াল করবে তোমার ভাইস ভার্সাটা, অর্থাৎ তুমি যখন নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করছো এটা তোমার ইজিলি মনে চলে আসবে। দুইটা সাইডকে একসাথে কখনো মনে রাখতে যাবে না। ওকে, সো ডিয়ার লার্নার্স, টু আর আছে টু, আমরা দেখতে পাচ্ছি মাঝে কি বলো তো? মাঝে কি? রাইট, অ্যাডজেক্টিভ। মাঝে আছে অ্যাডজেক্টিভ। এই যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়। কার এখানে দোষ বোঝাচ্ছে? রুবা। রুবা এতটা দুর্বল কাজ করতে। এটাকে আমরা নেগেটিভ করব কি করে দেখে নাও। আই এম রাইটিং দ্য অ্যান্সার। রুবা
ইজ, টু এর জন্য আমাদেরকে কি লিখতে হবে বলো? রাইট, সো লিখতে হবে। টু এর জন্য কি? সো। উইক যেখানে ছিল সেখানেই থাকবে। তারপরে কোথায় আছি আমরা? টু। টু এও কিন্তু কিছু চেঞ্জ হবে, অর্থাৎ এই যে ক্লু এর জায়গা টু ডট ডট টু, এখানে কিন্তু আন্ডারলাইন করা আছে। তাহলে তোমরা চেঞ্জগুলো একটু দেখতে থাকো। টু এর জন্য সো, আর টু এর জন্য কি আসবে একটু দেখে নিই। এখানে আসবে at first I am writing the answer, she আসবে, অর্থাৎ রুবা থেকে প্রোনাউন আকারে she চলে আসলো। দেখো, she cannot অথবা could not, cannot অথবা could not, আমি স্ট্রাকচারে কিন্তু পরে আসছি, খেয়াল করো। cannot অথবা could not, এখানে আমরা cannot নিয়েছি কারণ এখানে is ছিল। যদি এখানে was থাকতো তাহলে আমরা নিতাম কি বলতো? could not, right? she cannot work, that's the answer. তাহলে স্ট্রাকচারটাকে খেয়াল করো। স্ট্রাকচারটি দাঁড়াচ্ছে, টু এর জন্য আমাদেরকে লিখতে হচ্ছে সো, আর টু এর জন্য সাবজেক্ট প্লাস cannot or could not according to the tense। এটুকু তোমরা অবশ্যই কি করবে? নোট করে নাও। ভেরি ইজি অ্যান্সার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি করলাম? এই যে চেঞ্জটুকুকে আন্ডারলাইন করে দিলাম। নিশ্চয়ই তোমরা এতক্ষণে তুলে ফেলেছ। সো আই ক্যান ইরেজ অ্যান্ড আই এম গোয়িং টু দ্য নেক্সট নাম্বার। Number 2, we are in number 2, 2 নম্বরে আছি আমরা। দেখো, 1 complete, number 2 more আছে। এখানে more আছে মানেই তারপরে একটা কম্পারেটিভ ফর্ম থাকবে। কোন ফর্ম? কম্পারেটিভ ফর্ম। এবার তাহলে আমি এক্সাম্পলের দিকে চলে যাই। মিনা, মিতা, no problem, যে কোনো any name, more, brilliant, Mita is more brilliant than any other girl in the class. That's our question, and we are making it into negative. Dear learners, as you can see, more, more এর পরে কি আছে? Brilliant, অর্থাৎ এটাই হচ্ছে প্রশ্ন। যখন more থাকবে তখন এখানে থাকবে than any other, than any other, অর্থাৎ more থাকলেই more brilliant than any other, more এর পরে থাকে adjective। সাধারণত কি থাকে? adjective। এটা আমরা জানি ডিগ্রি 3টা ফর্ম হয়, এটা কম্পারেটিভ ফর্মে আছে। এইরকম সেন্টেন্স আমরা পেলে এবং আমাদেরকে নেগেটিভ করতে বলা হলে আমরা কিন্তু শুরু করব অ্যান্সার কি দিয়ে লিখতে শুরু করব? নো আদার দিয়ে। কি দিয়ে? নো আদার, বিকজ উই আর মেকিং ইট ইনটু নেগেটিভ।
নো আদার, তারপরে কোন অংশ হবে? এই যে দেন অ্যানি আদারের পরবর্তী অংশ, এখানে আছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে নো আদার এরপরে কি দেন অ্যানি আদারের পরবর্তী অংশটি, অর্থাৎ এইখান থেকে লেখা শুরু। নো আদার গার্ল ইন দ্য ক্লাস অ্যাকর্ডিং টু দ্য রুল, আমাদেরকে এখন নিতে হবে ভার্ব। ভার্ব প্রশ্নেই দেওয়া আছে ইজ, নিয়ম অনুযায়ী অ্যাজ অথবা সো, তারপরে কি হবে? এটা ছিল কম্পারেটিভ ফর্মে। আমরা যখন নেগেটিভ করছি তার মানে আমাদেরকে লিখতে হচ্ছে পজিটিভ ফর্মটি। ডিগ্রি থেকে আসছে এই প্রশ্নগুলো, তোমরা মনে রাখবে। মোর ব্রিলিয়ান্ট ছিল, আমরা জাস্ট লিখব ব্রিলিয়ান্ট, কেবলমাত্র অ্যাডজেক্টিভটি লিখব। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ অথবা সো ব্রিলিয়ান্ট অ্যাজ মিতা, full stop. That's the answer. Okay, এরপরে দেখো, now we are in always. এবার আমরা কোথায় আছি বলো? অলওয়েজ। আর অলওয়েজ শুনেই তোমাদের মুখে খুব হাসি ফুটে যাচ্ছে, কেন বলো তো? এই রুলটি এত সহজ আর এত পরিচিত, এই জন্য। দেখো, নাম্বার 3, I always remember him. We are making it into negative. Always থাকলে কি হয় এবং পরবর্তী ভার্বটি কি হয়? অলওয়েজ থাকলে নেভার হয়। পরবর্তীতে যে অ্যাডজেক্টিভ বা ভার্ব যেটাই থাক না কেন, আমাদেরকে তার অপোজিট, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডটি লিখতে হয়। আই অলওয়েজ এর জন্য কি আসবে তাহলে? নেভার। চেঞ্জগুলো খেয়াল করো। রিমেম্বার অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ফরগেট। I never forget him. That's the answer. Very easy and simple. Dear learner, now I'm in 4 number rule, without. Number 4, without সম্পর্কে একটু বলতে হয়। উইথাউট এর সাথে আরো একটি ওয়ার্ড আমাদেরকে যুক্ত করতে হয়, উইথাউট জিরান্ড। এখন জিরান্ডটা কি বলতে গেলে তো অনেক কিছুই ডিটেলসে বলতে হয়, তো আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখি। জিরান্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে আর তার পূর্বে থাকবে উইথাউট। এই উইথাউট যখনই কোনো সেন্টেন্সে থাকবে, এটা দুটো ক্লজই নেগেটিভ মিনিং যুক্ত হবে। আর এটাকে আমাদের কি করতে হবে? কি করতে হবে? অবশ্যই চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমরা একটু দেখি প্রশ্ন কি থাকবে আর আমরা কি লিখব। দেখো, আমরা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, খেয়াল করো। তাহলে আমাদের প্রশ্ন থাকবে বাই, by working hard you can prosper in life. এটা তোমার প্রশ্ন থাকবে, by working hard you can prosper in life. তুমি দেখতে পাচ্ছ
তাহলে উইথাউট জিরান নিয়ে কথা বলেছি, এইটার নাম কি তাহলে বলো তো? রাইট, এটা হচ্ছে বাই জিরান। এখানে বাইয়ের পরে ভার্বের সাথে কি যুক্ত আছে? আইএনজি যুক্ত আছে। তাহলে দেখো এখানে সব পজিটিভ মিনিং যুক্ত, দ্যাটস মিন ইটস অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এটাকে নেগেটিভ করতে গেলে এইখানে আমাদেরকে উইথাউট অ্যাড করতে হবে। কিভাবে? বায়ের পরিবর্তে আমরা লিখে ফেলছি উইথাউট। উইথাউট ওয়ার্কিং হার্ড, without working hard, comma you। এবারে কি হবে বলো? এই ক্লজে কি কোনো চেঞ্জ আসবে? ডিয়ার ভিউয়ার্স, সবসময় মনে রাখবে ট্রান্সফরমেশন মানে কিন্তু রূপান্তর, উইথাউট চেঞ্জিং ইটস মিনিং। তুমি এটার মিনিংয়ের অর্থাৎ মানের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। সো অবশ্যই তোমাকে এখানে, তুমি যদি বায়ের জন্য এখানে উইথাউট দিয়ে থাকো, তোমাকে এখানে ক্যানের পরিবর্তে কান্ট দিতে হবে, নাহলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। এবার তোমরা পড়ে দেখো মিনিংটা সেম থাকলো কিনা। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করতে পারো। আর আমরা যখন নেগেটিভ করে ফেললাম উইথাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করতে পারো না। তাহলে দেখেছো মিনিংটা সেম থাকলো। That means we have completed our answer. Universal truth, অনেক সুপার, অনেক চমৎকার একটা রুল, এটা খুবই মজার, দেখে নাও। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য না মিথ্যা? সত্য, রাইট। দেখো এবার, হেলথ ইজ ওয়েলথ, এটা তোমার প্রশ্ন। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই কি বলতো? সম্পদ। এবার আমরা এটাকে নেগেটিভ করছি, ইটস ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। সো আমরা যখন নেগেটিভ করতে যাচ্ছি আমাদেরকে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ টু মাইন্ড ইট। অবশ্যই এটা মনে রাখবে, শুধু নেগেটিভ করলে এটাকে চলবে না, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করছি? ভার্ব খুঁজে লিখে নিলাম, কারণ আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড নেই, নিতে হবে isn't। তারপরে কি বলতো? হেলথ ওয়েলথ। Question mark. Isn't health wealth? That's the answer. Is আমরা শুরুতেই নিয়ে ফেলেছি এবং তার সাথে নট নিয়েছি, এই জন্য আমাদেরকে শর্ট ফর্ম ইউজ করতে হয়েছে health wealth. That's answer. Have you understood, my dear students? Thank you. Have you any problem? No. Okay, my dear student, your HW is, you have to write down 5 sentences with the rule.
5 sentences with the rule and you have to change it. রুলসগুলো কিন্তু কোথায় লেখা আছে বলো? বোর্ডেই লেখা আছে। ওকে, দ্যাটস অল ডিয়ার লার্নার্স। আমাদের পৃথিবীতে পৃথিবীতে বলেছে কিন্তু মার্ক করো, সবচাইতে আপনজনকে। গুড, পিতামাতা। পিতামাতার চাইতে আপনজন পৃথিবীতে কেউ হতে পারে না। সব সময় সারা জীবন এটি মাথায় রাখবে। নিঃস্বার্থভাবে সারাটি জীবন তারা আমাদের পিছনে কি করছেন? সেবা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমার কখন কি প্রয়োজন, আমার কখন কি লাগবে, আমি অসুস্থ হলে আমার কি প্রয়োজন, আমি কি খেতে পছন্দ করি, আমার বাবা মা কিন্তু সবসময় খেয়াল রাখেন। তাহলে সারা জীবন কি আমাদের বাবা মাই দায়িত্ব পালন করে যাবে? নো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকেও পালন করতে হবে। অবশ্যই তোমরা এই কাজটি করবে। আর তাদের প্রতি কখনো কোনো বিরক্তি আনা যাবে না। যখন যা বলবে তাই শুনতে হবে, কারণ তিনি পৃথিবীতে সবচাইতে বড় আপনজন। Okay, my dear students, that's all for today. I really appreciate you for being in my class. Next day we will be another rules from the same topic. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.